ভোটের পরেই বাড়লো গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম 1 লাফে বাড়লো 994 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হলো 3202 টাকা। বাড়লো অটো এলপিজির দামও 6 টাকা 44 পয়সা বেড়ে 1 লিটারের দাম হলো 89 টাকা 40 পয়সা। ভোটের আগেই তো 10 দিন আগে দাম কমিয়েছিল, এবার বুলডোজার চললো। সত্যি কথার সঙ্গে মিল আছে, তবে হ্যাঁ এরকম হলে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। ভোট বাক্স বন্ধ বলেই দাম, এখনও তো ফলাফল বাকি। ভোটের জন্য দাম বেড়ে গেছে কিনা, ভোটে আগে কোনো কিছু হয় না, ভোট এলে তো সব জিনিসের দাম বাড়বে কিনা। এখন দেখি, চেষ্টা করছি যতদিন পাবো না বন্ধ করে দেবো। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা, সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আজকে আগের গ্যাস ছিল বলে আমি এই রেটে খাবার দিতে পারছি, এবার যে রেটটা এখন ধরা হচ্ছে এই রেটে তো আমি খাবার দিতে পারবো না। হ্যাঁ, জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। 29 এপ্রিল শেষ দফার ভোট হয়। 1 মে বাড়ল বাণিজ্যিক গ্যাস এবং অটো এলপিজির দাম। 1 মে বাণিজ্যিক গ্যাসের দাম 1 লাফে বাড়ল 994 টাকা। গত 7 মার্চ 114 টাকা 50 পয়সা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 1990 টাকা। 1 এপ্রিল 218 টাকা দাম বাড়ে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 2208 টাকা। আর 1 মে 994 টাকা বেড়ে হলো 3202 টাকা। এতে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপর চাপ আরও বাড়ল। ধর্মতলা ডেকার্স লেন, অফিস পাড়া, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগুলি, এখানকার খাবারের দোকানের মালিকরা চিন্তায়। ভোটের আগেই তো 10 দিন আগে দাম কমিয়েছিল, এবার বুলডোজার চললো। সত্যি কথার সঙ্গে মিল আছে। ভোট বাক্স বন্ধ বলেই দাম, এখনও তো ফলাফল বাকি। লিভার গাড়ির খোঁজে মুহু হচ্ছে লোকে। লিভার গাড়ি কোথায়, চিলি চিকেন কোথায়, তোমাদের পোলাও কোথায়, বা ফ্রাইড রাইস কোথায়, কিন্তু কিছু করা সম্ভব নয়। একটা গ্যাস সারাদিন চালাতে হচ্ছে 5 থেকে 2টো কাঠের চুলা, ওইটা নিয়ে আমরা চলছি। হোটেল চালাবার জন্য কপালে ভাঁজ। একই দামে তো দাদা এখনো দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে পরবর্তীকালে কি হবে। বর্ধমান স্টেশন লাগোয়া একের পর এক ভাতের হোটেল, খুব কম খরচে পেট ভরে খাওয়া দাওয়া। এই হোটেল মালিকরাও এবার চিন্তায়, বলছেন খাবারের দাম বাড়ানো ছাড়া আর উপায় নেই। সবজি ভাত 30 টাকা, মাছ ভাত 40 টাকা, এবার গ্যাসের দাম যা বাণিজ্য বেড়ে গেছে, কিন্তু আমরা কেউ চালাবো কি করে? এখানে আমরা সব গরিব দেওয়ার মানুষরা, সব যারা হসপিটাল থেকে আসে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মোটেগিরি কাজ করে, তারা সব এখানে খেতে আসে। 10 টাকা না বাড়ালে হবে না। এখন তো চালানো খুবই অসুবিধা হচ্ছে, ওর জন্য আমাদের সব গুলে সব ব্যবস্থা করতে হচ্ছে। এরকম করে গ্যাসের দাম বেড়ে গেলে আমাদের ব্যবসা করা কঠিন সমস্যা দাঁড়িয়েছে। যে আমরা বিরিয়ানি করতাম, বিরিয়ানি বন্ধ হয়ে গেল গ্যাসের জন্য। মানে আমরা যদি 10 টাকা রেট বাড়াই, পাবলিক দেবে না। হুগলির চুঁচুড়ার পিপুল পাতি, এখানে অজয় ঢালির ফাস্ট ফুডের দোকান। সকালে কচুরি, সন্ধ্যায় রোল, চাউমিন। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় তিনি ঘোর চিন্তায়। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা, এখন তো ওটাই সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আপনার কতগুলো গ্যাস লাগে? আমার 12 থেকে 14টা মাসে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে দোকান বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের জন্য। হ্যাঁ, জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। হ্যাঁ, কাস্টমারদের তো অবশ্যই সমস্যা হবে। শুধু বাণিজ্যিক সিলিন্ডার নয়, 1 মে থেকে দাম বাড়ল অটো এলপিজির। 6 টাকা 44 পয়সা বেড়ে 1 লিটারের দাম হলো 89 টাকা 40 পয়সা। 1 ফেব্রুয়ারি থেকে অটো এলপিজির দাম 6 বার বেড়েছে। 1 ফেব্রুয়ারি অটো এলপিজির দাম ছিল 57 টাকা 6 পয়সা। 1 মে 6 টাকা 44 পয়সা বেড়ে হলো 89 টাকা 40 পয়সা। অর্থাৎ 3 মাসে অটো এলপিজির দাম বাড়ল লিটারে 32 টাকা 34 পয়সা। সকালে উঠে যখন শুনেছি না, মাথা দিয়ে ব্রেন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যখনই শুনেছি 90 টাকার কাছাকাছি চলে এসছে গ্যাস, তো খুব পরিস্থিতি খারাপ চলছে। তারপরে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাসে লাইন দিতে হচ্ছে, কোনো পাম্পেই গ্যাস থাকে না। ভাড়া বাড়ালে তো প্যাসেঞ্জার যায় আর উঠবে না, মানে অটোতে আর প্যাসেঞ্জার উঠবে না, সব বাসেই চলে যাবে। এমনি বাজারের অবস্থা খারাপ হয়ে গেছে। নিউজ 18 বাংলা।